আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার এক কৃষি উদ্যোক্তা জনাব ইমন ভাইয়ের সাথে। ইমন ভাই প্রতি বছর বিভিন্ন ফসলের নতুন নতুন জাতের বীজ উৎপাদন করে থাকেন। এবার তিনি নিয়ে আসছেন বাড়ি সরিষা বীজ। ভাইয়ের মুখ থেকে আমরা বাড়ি সরিষা বীজ সম্পর্কে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার পরিচয় অলরেডি দিয়ে দিছে যে নতুন নতুন জাত নিয়ে কাজ করে। আসলে এটা প্রত্যেক বছর যখন নতুন কোনো জাত আসে, সেটা হোক ধান অথবা সরিষা কিংবা অন্য ফসল, তো সেটাই নিয়ে কাজ করতে আমার একটা ভালো লাগা কাজ করে। তো সেই হিসাব থেকে গত বছর আমরা রংপুর থেকে মাত্র 5 কেজি বীজ পাইছিলাম। স্যারকে বলে, স্যার আমাদের রতন স্যার আমাদের খুব হেল্প করেছিলেন এই বিষয়ে। উনি আমাদের হচ্ছে উপজেলা কৃষি অফিসার। তো তিনি 5 কেজি বীজ আনছিলেন, সেখান থেকে কিছু বীজ আমাদেরকে দিয়েছিলেন। তো সেই বীজটা হচ্ছে আমরা সম্পূর্ণটুকুই আমরা নর্মালি বিক্রি না করে এটাকে বীজ হিসাবে রেখে দিই এবং সেই বীজটাকে আমরা বর্তমানে প্যাকেট করে ফেলছি আর কি। এখন অল্প পরিমাণে বীজ আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাড়ি সরিষা বীজ। এটা একটু আসলে পরিচিতিটা জানা দরকার যে আসলে অন্যান্য সরিষার সাথে এটা কী রকম তুলনামূলক পার্থক্যটা আছে। তা আমরা যারা বাড়ি সরিষা 14, এটা মোটামুটি সারা বাংলাদেশে সবাই চেনে, এটা মেগা ভ্যারাইটি। তো বাড়ি সরিষা 14 থেকেও বাড়ি সরিষা 20-এর ফলন প্রায় 10 থেকে 15% বেশি। এখন ধরেন যদি বাড়ি সরিষা 14 আমরা জানি বিঘাতে মোটামুটি 6-6.5 মন পর্যন্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি 10% ফলন বাড়ে তাহলে এটা অনায়াসে 7 মন 7.5 মন এবং খুবই ভালো পরিচর্যা যদি আপনারা করেন তাহলে 8 মন পর্যন্ত এটা ফলন দিতে সক্ষম। তার মানে কি জীবনকাল কিন্তু দুইটার সেম, 80 থেকে 85 দিন। বাড়ি সরিষা 14 যেমন 80 থেকে 85 দিন লাগে, বাড়ি সরিষা 20ও আপনার 80 থেকে 85 দিনই সময় লাগে। তো তাহলে দেখা যাচ্ছে একই সময় একই সার ব্যবস্থাপনা, সেখানে কি পার্থক্যটা হচ্ছে যে এখানে ফলনে আমার কম বেশি হচ্ছে, প্রায় 1.5 থেকে 2 মন ফলন আপনি বেশি পাচ্ছেন। বাজার মূল্য যদি হিসাব করি 4000 টাকা মন বর্তমানে সরিষা চলতেছে, তাহলে 2 মন যদি আমার বেশি আসে তাহলে অ্যাটলিস্ট আপনি 8000 টাকা এই সরিষার থেকে বেশি পাচ্ছেন। সময় এক, সবকিছু এক, কিন্তু কি এখানে আপনার অধিক লাভবান হচ্ছেন। তো আসলে আর কিছু বলার তেমন কিছু নেই। আমাদের সুফিয়ান ভাই আছে আমাদের সাথে, উনি আপনারা সবাই জানেন, উনি সহকারী উপসহকারী কৃষি অফিসার হিসেবে আমাদের বর্তমানে কামারখন্দ থানাতে আছে এবং আমাদের ব্লকেই উনি হচ্ছে উপসহকারী কৃষি অফিসার। তো উনিও হচ্ছে যে আমরা আমাদের মতো যারা নতুন কিছু করতে চাই তাদেরকে খুব প্রেরণা দেন আর কি, যে সবসময় বলে থাকেন ভাই আপনারা নতুন নতুন কোনো কিছু করেন, এটা মানুষের মাঝে ছড়াই দেন। তো এটা আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ মানুষের মাঝে ছড়াই দিব। ইতিমধ্যে আমরা প্রায় 300 কেজির মতো বীজ সব জায়গায় দিয়ে দিছি, অনেক স্টেশন আমরা পাঠাই দিচ্ছি, সেখানকার লোকজন এটা চাষ করবে এবং প্রায় অল্প আর 100 কেজির মতো বীজ হচ্ছে আমরা হাতে রাখছি। এটা হচ্ছে যে আমাদের যারা চায়, অনেকেই ফেসবুকে আমাদের ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন, তো বিভিন্ন জায়গায় আমরা এই বীজগুলো এগুলো ছড়াই দিব আর কি। তো কারো যদি বীজের প্রয়োজন হয় তো ইনশাল্লাহ নক করতে পারেন, সুফিয়ান ভাইকে জানাইতে পারেন। ভাই ইনশাল্লাহ আমাদেরকে বললে আমি এটা আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব। ধন্যবাদ।